আর এবার নজর রাখবো ভাঙনের ঘটনার দিকে। সম্পর্কে টানাপোড়েন আর সেখান থেকেই খুনের ঘটনা হোটেল কর্মীকে। হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে খুনের কিনারা। নলবনে বাঁধের উপর দেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু কি কারণ, আরো কি ডিটেল পাওয়া যাচ্ছে এই বিষয় কল্যাণের কাছ থেকে জানতে পারবো। কল্যাণ, 24 ঘন্টার মধ্যেই খুনের কিনারা করা সম্ভব হয়েছে। সম্পর্কে টানাপোড়েনই মূল কারণ, যে কারণে প্রাণ চলে গেল। একেবারেই সোনিয়া, গত কালকে আমরা এই খবর তুলে ধরেছিলাম যে ভাঙড়ের কলকাতা লেদার কমপ্লেক্স নলবন এলাকার হচ্ছে সেই নলবনে বাঁধের উপরে মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত নেমে প্রথমেই প্রাথমিকভাবে এলাকায় যে সমস্ত সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই সিসিটিভি ক্যামেরার সূত্র ধরে তদন্ত চালায়। সেখান থেকেই কিন্তু এই যে অভিযুক্তর খোঁজ পায় পুলিশ এবং তাকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যেই গ্রেপ্তার করে তাকে বারুইপুর মহকুমা আদালতে তুলেছে। তবে পুলিশ সেই সূত্র মারফত যে খবর পাচ্ছে যে সম্পর্কের টানাপোড়েনের কারণেই কিন্তু এই খুন সোনিয়া। বেশ, আর পাথর প্রতিমায় মাছ সহ ট্রলার আটক স্থানীয় মৎস্যজীবীদের। সরকারি নিষেধাজ্ঞা উড়িয়েই সমুদ্রে ট্রলার। নিষেধাজ্ঞার মধ্যে সমুদ্রে একাধিক ট্রলার, প্রতিবাদে বিক্ষোভ স্থানীয় মৎস্যজীবীদের। মাঝ সমুদ্রে ট্রলার নজরে পড়ে মৎস্যজীবীদের। পাথর প্রতিমা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ট্রলার। পাথর প্রতিমা থানার ব্রজবল্লভপুর বেশ কিছু ট্রলার ওরা কিন্তু অবৈধভাবে এখন সমুদ্রে মাছ ধরছে, যেটা হচ্ছে এখন নিষেধাজ্ঞা আছে। ওই মাছ এবং ট্রলারকে আটক করেছে। আটক করে কাকদ্বীপ এসডিপিওর কাছেও জানিয়েছে, কাকদ্বীপ পাথর প্রতিমা থানার আইসিকে জানিয়েছে। পুলিশ ওই ট্রলার প্রায় 8 থেকে 9 টন সামুদ্রিক মাছ, বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ, সেগুলোকে আটক করেছে। আটক করে তারা আইনত ব্যবস্থা নেওয়ার জন্য প্রসিডিউর শুরু করে দিয়েছে। এই যে এখন দেখা যাচ্ছে নদীর মাছ, এই যে ভোলা, হ্যাঁ, এই যে লোটে, এটা কোথা থেকে আসছে? আমাদের এই নদী না, এখনো কি ফিশিং হচ্ছে? না, তাহলে এটা কোথা থেকে আসছে? এইখান থেকে এরা ছোট ছোট জাল বাঁধে না, সরকার ঘেরে। এই তো পমপ্লেট মাছ দেখা যাচ্ছে না, এখন তো ব্র্যান্ড পিওর, মানে এগুলো আড়তে আসছে, তাই তো? না, এখন তো ব্র্যান্ড পিওর, তাও ফিশিং হচ্ছে। এবার মৎস্যজীবীদের জন্য স্বস্তির বার্তা। বিপদ কাটাতে নয়া যন্ত্র ট্রলারে বসানো হচ্ছে ট্রান্সপন্ডার। কি হবে এতে? বিপদ হলে মোবাইলের অ্যাপে সিগন্যাল পাঠাবে ট্রান্সপন্ডার। মাছ ধরে পেট চলে, ট্রলার নিয়ে যেতে হয় সমুদ্রে, কখনো মাঝ সমুদ্রে। সেখানেই নানা বিপদ, কখনো জলদস্যুদের বিপদ, কখনো আবার ঝড় ঝঞ্ঝা। এই সমস্যা থেকে এবার বাঁচার উপায় হাতের নাগালে। মৎস্যজীবীদের ট্রলারে ট্রান্সপন্ডার বসানোর কাজ শুরু করে দিয়েছে রাজ্যের মৎস্য দপ্তর। এই মেশিনের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ, ঝড়ঝন্ডা যখন আসবে তখনই এই মেশিন কিন্তু মেসেজ দিয়ে দেবে। দেখা যাচ্ছে এমন একটা হয়েছে যে যন্ত্রচালিত বোটটি বিকল হয়ে যাচ্ছে, সমুদ্রে ডুবে যাচ্ছে, সঙ্গে সঙ্গে এই মেশিনের মাধ্যমে আপনি কিন্তু পেয়ে যাবেন। এইটা আপনার কোস্টগার্ডের মাধ্যমে, আপনার স্যাটেলাইটের মাধ্যমে এই বার্তাটা চলে যাবে, সঙ্গে সঙ্গে তারা এসে আপনাকে রেস্কিউ করবে। বিশাল উপকারে লাগবে এই যন্ত্রটি। এবছর মোট 500টি ট্রলারে ট্রান্সপন্ডার বসানোর টার্গেট নিয়েছে সরকার। এর মধ্যে 300টি ট্রলার দক্ষিণ 24 পরগনার, 200টি ট্রলার পূর্ব মেদিনীপুরের। মাঝিরা খুব ভালোভাবে সুরক্ষিত থাকবে। এই সিস্টেমের মাধ্যমে আমরা একে অপরের কে কোথায় সুবিধা অসুবিধায় পড়লো তার তথ্যটা আদান প্রদান করতে পারবো, এবং এর জন্য আমরা মৎস্য ডিপার্টমেন্টকে অশেষভাবে ধন্যবাদ জানাই। ট্রান্সপন্ডার হলো একটি সাংকেতিক যন্ত্র, স্যাটেলাইটের মাধ্যমে কাজ করে। এই যন্ত্র বসানো হচ্ছে মৎস্যজীবীদের ট্রলারে। মৎস্যজীবীদের ফোনে নবমিত্রা অ্যাপ ইনস্টল করতে হবে, তাতে রেজিস্ট্রেশন করতে হবে সরকারি নথিভুক্ত মৎস্যজীবীদের। এই অ্যাপেই আসবে দুর্যোগের আগাম আভাস, বিপদের সংকেত। এই ট্রান্সপন্ডারের মাধ্যমে ট্রলারের অবস্থান জানা যাবে। বিপদে পড়লে রেডিও সিগন্যালের মাধ্যমে ফেরানো যাবে ট্রলারটি।
পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। এডুকেশন এমিনেন্স 2025 5th এডিশন নিউজ 18 বাংলার উদ্যোগ রোটারি ক্লাব অফ ক্যালকাটা এন্ডেভার এবং রোটারি ক্লাব অফ ক্যালকাটা ভিশনার্সের সহযোগিতায় কৃতীদের স্বীকৃতি। উলুবেড়িয়ার পুরবী প্রামাণিক সমস্ত বাধা পেরিয়ে অভাবকে জয় করেই আজ স্বীকৃতি। শিক্ষা ক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের জন্য তাকে আমাদের কুর্নিশ। দিন আনি দিন খাই পরিবারের মেয়ের স্বপ্ন আকাশ ছোঁয়া। ভাঙাচোরা বাড়ির ছাদ পেরিয়ে তিনি স্বপ্ন দেখেন ডাক্তার হয়ে মানুষের সেবার। মাধ্যমিকে 90%, তারপর গত বছর উচ্চ মাধ্যমিকে 85% নম্বর পেয়ে উলুবেড়িয়ার বনিবন গোয়ালবেড়িয়া অঞ্চলের পুরবী প্রামাণিক এখন লড়াই করছেন দারিদ্র্যের সঙ্গে। পুরবীর বাবা কারখানায় দিনমজুর, মা পরচুলা তৈরি করেন। 3 বোন, এক ভাইয়ের সংসারে বড় মেয়ে পুরবীর কাঁধে অনেক দায়িত্ব। ভাই বোনদের স্কুলে পৌঁছে তারপর তিনি কলেজে যান। ফেরার পর আগে ভাই বোনদের পড়ানো, বাড়ির রান্না, মায়ের হাতে হাতে কাজ করা, তারপর নিজের পড়াশোনা। কিন্তু মেধা যার সঙ্গে আছে তার ভালো রেজাল্ট করা আটকায় কে? বিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিকে 425 নম্বর পেয়ে উলুবেড়িয়া কলেজে কেমিস্ট্রি অনার্স নিয়ে ভর্তি হয়েছেন পুরবী। এবছরই নিটও দিয়েছেন। পুরবীর আশা ডাক্তারি পড়ার সুযোগ পাবেন তিনি, কিন্তু খরচ জোগাবে কে? সেই চিন্তায় এখন মাথায় হাত পুরবীর বাবা মায়ের। স্কুল কলেজের পড়াশোনা চলেছে শিক্ষক শিক্ষিকাদের সহায়তায়, কিন্তু ডাক্তারি পড়ার তো খরচ অনেক। দিনমজুর বাবার পক্ষে সে খরচ তো সামলানো সম্ভব নয়। নিজের পড়াশোনার খরচ চালাতে মায়ের সঙ্গে পরচুলের কাজ করেন পুরবীও, কিন্তু তাতে কি আর ডাক্তারি পড়া সম্ভব? তবে ডাক্তারি পড়ার ইচ্ছে ছাড়তে চান না পুরবী। মাটির উনুনের আঁচে রান্না করতে করতেই চলে তার মানব সেবার স্বপ্ন দেখা। কে জানে কখন সেই স্বপ্ন সফল হয়ে যায়। পুরবীর উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা জানায় নিউজ 18 বাংলা। মঞ্চে ডেকে নেব হাওড়ার উলুবেড়িয়া থেকে পুরবী প্রামাণিককে। হাততালিটা একটু জোরদার হোক, চলতে থাকুক। এটাই স্পিরিট, এটাই এগিয়ে দেবে পুরবীর মতো আরো অনেককে।